প্রতারক প্রেমিককে চিরতরে নিজের করতে মেয়েটি তার সবচেয়ে দামি জিনিসটি খুলে ভালোবাসার চিহ্ন হিসেবে তাকে দিল। আবেগঘন বিদায়ের পর সে কফিনের ডালা বন্ধ করে দিল এবং শহরের লোকজনদের ভুলিয়ে ভালিয়ে কফিনটা মোটা লোহার শিকল দিয়ে শক্ত করে বাঁধালো। তারপর সেই কফিনটা এক নির্জন পাহাড়ে কবর দেওয়া হলো। মেয়েটির দৃঢ় বিশ্বাস ছিল লোকটা এবার চিরকালের জন্য অন্ধকারে বন্দী থাকবে। কিন্তু 500 বছর পর ভাগ্য এমন মোড় নিল যা কেউ কল্পনাই করেনি। এক নির্মাণ প্রকল্পে কাজ করা শ্রমিকরা ঘোরাঘুরির সময় সেই কফিনটা খুঁজে পেল। কফিনে জড়ানো ভারী শিকল দেখে ঠিকাদারের মনে হলো ভেতরে নিশ্চয়ই কোনো গুপ্তধন আছে। সে জলদি পাইপ কাটার নিয়ে শিকলগুলো কাটতে শুরু করলো। শেষ শিকলটা ভাঙতেই কফিনটা হঠাৎ জোরে কেঁপে উঠল। পরক্ষণেই এর ফাটল দিয়ে ঘন সাদা ধোঁয়া বের হতে লাগলো। উপস্থিত লোকজন কিছু বোঝার আগেই কফিনের ভেতর থেকে একটা কালো ছায়া বেরিয়ে এলো। চোখের পলকেই সেখানে থাকা শ্রমিকদের প্রাণ শক্তি শুষে নেওয়া হলো। তবে যাকে রক্ষা করা হচ্ছিল সে পুরোপুরি সুরক্ষিত রইল। আসলে 500 বছর আগে জ্যান্ত কবর দেওয়া ওই লোকটা সাধারণ কেউ নয়, বরং এক ভ্যাম্পায়ার ছিল। শত শত বছর পর মুক্ত হয়েই সে সোজা তার পুরনো বাড়ির দিকে হাঁটা দিল। কিন্তু পথে সে বুঝলো তার হারিয়ে যাওয়া এই 500 বছরে দুনিয়াটা পুরোপুরি বদলে গেছে। চারদিকে নতুন প্রযুক্তি, নতুন দালান কোঠা আর নতুন যুগ। তবুও স্বস্তির বিষয় হলো তার অট্টালিকাটা এখনো ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে আছে। কিন্তু অট্টালিকার এমন জরাজীর্ণ দশা দেখে তার হৃদয় ভেঙে গেল। সে জলদি ভেতরের দিকে পা বাড়ালো। ঠিক তখনই বাড়ির ভেতর এক মেয়ে সোফায় আয়েশ করে বসে বই পড়ছিল। সে লোকটাকে দেখে ভাবলো মা হয়তো নতুন কোনো মালি রেখেছে, তাই সে আর বেশি পাত্তা দিল না। কিন্তু বাড়ির ছোট ছেলেটার কাছে ব্যাপারটা অদ্ভুত ঠেকলো। সে খেয়াল করলো লোকটাকে দেখতে হুবহু তাদের পরিবারের সবচেয়ে পুরনো পূর্বপুরুষের ছবির মতো। ভ্যাম্পায়ার যখন ছেলেটিকে নিজের আসল পরিচয় বলার চেষ্টা করছিল ঠিক তখনই ছেলেটির মা সেখানে এসে পড়ল। সে ওই অচেনা লোকটাকে ছেলে ধরা অপরাধী ভেবে বসলো। নিজের পরিচয় প্রমাণ করতে ভ্যাম্পায়ার জলদি তার ছড়ি দিয়ে মেঝের এক গোপন সুইচ খুলে ফেললো। তারপর সে মহিলাকে এমন এক গোপন বেসমেন্টে নিয়ে গেল যার কথা সে কখনো জানতই না। ঘর জুড়ি সোনা, রূপো, হীরা আর অগণিত গুপ্তধন ছড়ানো ছিল। এত ধন সম্পদ দেখে মহিলার সব সন্দেহ নিমিষেই দূর হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার পূর্বপুরুষকে উষ্ণ অভ্যর্থনা জানালো। কিন্তু তারা টেরই পায়নি যে এর মধ্যেই শ্যামলী জেনে গেছে ভ্যাম্পায়ার কফিন থেকে পালিয়েছে। তাকে চিরতরে নিজের প্রেমের জালে ফাঁসাতে শ্যামলী দেরি না করে সোজা অট্টালিকায় পৌঁছে গেল। ভেতরে ঢুকেই সে এক শক্তিশালী জাদু প্রয়োগ করলো। অট্টালিকায় থাকা পাথরের মূর্তিগুলো জ্যান্ত হয়ে উঠল আর ভ্যাম্পায়ারকে শক্ত করে চেপে ধরল। শ্যামলী তাকে দূরে পাঠাতেই যাচ্ছিল ঠিক তখনই ছোট ছেলেটা হঠাৎ মাঝখানে বাধা দিয়ে বসলো। এটা দেখে শ্যামলীও মোটেও পিছিয়ে যাওয়ার পাত্রী ছিল না, কিন্তু ছেলেটাও একটুও ভয় পেল না, কারণ সে আগে থেকেই এক ভীষণ শক্তিশালী সাহায্যকারীকে ডেকে এনেছিল। সেই রহস্যময় সাহায্যকারী শুধু একটা সাধারণ হাই তুলল আর পরক্ষণেই শ্যামলী সেখান থেকে গায়েব হয়ে বহু দূরে গিয়ে